কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার ৯টি বিশেষ রূপের মধ্যে ষষ্ঠ রূপ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত আছে। শাক্ত ধর্মে তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতন যুদ্ধ দেবী রূপে পূজিত। লোকবিশ্বাস অনুযায়ী তার গাত্রবর্ণ দুর্গার মতোই লাল। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে তাকে মহাশক্তির আদিরূপ বলেই উল্লেখ করা হয়েছে। স্কন্দ, বামন ও কালিকা পুরাণ অনুযায়ী মহিষাসুর বধের নিমিত্ত দেবগণের অনুরোধে দেবী পার্বতী নিজের তেজ শক্তি তাদের দান করেন ও তাকে কায়া মূর্তি দিতে বললেন। মহিষাসুর বর প্রাপ্ত ছিল যে তাকে একমাত্র নারী মারতে পারবে, যে মাতৃগর্ভে জন্মায়নি। তাই দেবী পার্বতী দেবগণের সহায়তাতে তামসী দেবীকে সৃষ্টি করেন। সেই দেবী মহিষ অসুর বধ করেন। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটির প্রেক্ষাপটে বাৎসরিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী কাত্যাবংশীয় ঋষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। কাত্যায়নী দেবী কাত্যায়নী নামে পরিচিত হন। মন্বান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতীর পূজা করেন, তাই তিনি কাত্যায়নী নামে অভিভূত হন। আবার তিনি শিবের পত্নী পার্বতী রূপ বিশেষের রূপান্তর। নবরাত্রি উৎসবে তার পূজা প্রচলিত আছে। বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নী উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দেবগণ চরম দুরবস্থার বিষ্ণুর নিকট সহায়তা প্রার্থনা করলে বিষ্ণু ও তার আদেশ শিব, ব্রহ্মা ও নানান দেবগণ দেবী পার্বতীর অংশ নিয়ে তাকে কায়া রূপ দেন। সকলের দেহ হতে দিব্য তেজ বর্ণিত হয়ে এক জ্যোতির পর্বতের সৃষ্টি করল। এই জ্যোতির পর্বত ধারণ করলে অষ্টাদশ ভুজা, কৃষ্ণকেশী, ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্ত দেবী কাত্যায়নীর রূপ। শিব তাকে ত্রিশূল প্রদান করলেন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুক, সূর্য দিলেন তীর ভরা তূর্ণীর, ইন্দ্র দিলেন বর্জ্য, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী গেলেন বিন্ধ্যাচলে। সেখানে করার বিবকরা অসুরদ্বয় তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাদের রাজা মহিষাসুরের নিকট দেবীর রূপ বর্ণনা করেন। মহিষাসুর দেবীকে লাভ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে দেবীর পণি প্রার্থনা করে। দেবী জানান তাকে লাভ করতে হলে তাকে যুদ্ধ পরাস্ত হতে হবে। মহিষাসুর যুদ্ধ করতে এলে দেবী সিংহ পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করেন। মহিষাসুর মহিষের রূপ ধরে দেবীকে আক্রমণ করলে দেবী তাকে তীব্র পদাঘাত করেন। দেবীর পদাঘাতে মহিষাসুর অচৈতন্য হয়ে মাটির ওপর পড়ে গেলেন। দেবী তার মস্তক ছিন্ন করেন। এইভাবে দেবী কাত্যায়নী মহিষাসুর মর্দিনী নামে অভিভূত হন। বরাহ পুরাণ ও দেবী ভগবত পুরাণ গ্রন্থে এই কাহিনীর উল্লেখ রয়েছে। তথ্য অনুসারে শিবের ৬ মুখের মধ্যে উত্তর মুখ থেকে দেবী কাত্যায়নীর উদ্ভব। এই মুখ নীলবর্ণ এবং ত্রিনয়ন। দক্ষিণাকালী, মহাকালী, গুহকালী, শ্মশানকালী, ভদ্রকালী, একজটা, উগ্রা, তারিণী, ছিন্নমস্তা, নীল, সরস্বতী, দুর্গা, জয় দুর্গা, নবদুর্গা, বাগুশিলী, ধূমাবতী, বিশালাক্ষী, গৌরী, বগলামুখী, প্রত্যঙ্গিরা, মাতঙ্গী, মহিষাসুর মর্দিনী দেবী এবং তাদের মন্ত্র ও পূজা পদ্ধতির উদ্ভবও হয় এই মুখ থেকেই। নমস্কার বন্ধুরা, আজকে নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর বর্ণনাতে আমার ভিডিও উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নানা রকম ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নবরাত্রি।